আমাদের জীবনে অনেকের কষ্ট আছে না সিরাজগঞ্জের ভাইরা? তোমরা কথা কও না কেন? সবার কষ্ট আছে না আমাদের মনে? আচ্ছা, আমার ডান হাত দেখেন তো। নবীর সব কষ্ট আমি রাখলাম ডান পাল্লায়, নবীর সব কষ্ট রাখলাম ডান পাল্লায়, আর আমাদের সমস্ত কষ্ট রাখলাম বাম পাল্লায়। বলেন তো আমাদের কষ্ট বেশি ছিল না নবীর কষ্ট বেশি ছিল? শুধুই কি কষ্ট, কত কষ্ট! হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বলেন তো আপনারা উত্তর করবেন, কেউ বাদ যাবে না, উত্তর করেন। নবীজির মায়ের নাম কি ছিল? হ্যাঁ, নবীজির বাবার নাম কি ছিল? আচ্ছা, রাইট আনসার। নবীজির দাদার নাম কি ছিল সিরাজগঞ্জের ভাইয়েরা? জানেন তো, কর না কেন? নাম কি? আব্দুল। আরো কিছু প্রশ্ন আছে। নবীজির চাচার নাম কি ছিল? রাইট আনসার। এবার আছি বউয়ের ক্ষেত্রে। নবীজির মোট বউ ছিল কয়টা? 11টা। বলো সবাই, কয়টা? আপনারা উত্তর করবেন। নবীজির প্রথম বউ কে ছিলেন? হ্যাঁ, খাদিজা। বলেন সবাই, নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, নবীর সব বউ হয় ডিভোর্সি অথবা বিধবা? সব বউ হয় ডিভোর্সি অথবা, তবে হ্যাঁ, একজন বউ she was virgin, কুমারী, তার নাম কি? পড়েন সবাই সুবহানাল্লাহ। আমার প্রিয় নবীজির বাবা যান জন্মের আগেই বিদায়। জন্মের ঠিক 6 বছর পর নবীজি যখন মদিনায় ফিরে আসবেন, মক্কার দিকে ফিরে আসলেন, তখন তিনি হঠাৎ করে নবীজির মা পাহাড়ের চূড়ায় এই হাত বুকে দিয়ে চুপ করে বসে গেলেন। আমার চেহারা দেখবেন, কেউ আমার থেকে ডান বামে তাকাবেন না, আমার হাদিসগুলো বোঝার ট্রাই করেন, আমি যা বলছি হাদিস থেকে। এই বুকে হাত রেখে নবীর মা চুপ করে বসে গেছে। নবীর বয়স মাত্র 6। আম্মা জান, মা লাকি ইয়া উম্মি, আম্মা জান আপনার কি হয়েছে? আপনি এরকম বসে গেলেন কেন? নবীও বসে গেছে, নবীর মাও বসে আছে। এবার আপনারা সবাই আপনার মাকে এই জায়গায় নিয়ে আসেন। আমি আমার মাকে এখানে নিয়ে আসলাম, আপনিও আপনার মাকে এই ঘটনায় নিয়ে আসেন। এবার মাকে নিয়ে ভাবেন। নবীর বয়স মাত্র 6 বছর। নবীর মায়ের একটা পাহাড়ের চূড়ায় হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, বুকে প্রচন্ড ব্যথা। নবীজি চুপ করে বসে আছেন। বলছে, আম্মা জান আপনি আমার হাতে শুয়ে পড়েন। নবীজির মা হেলান দিয়ে নবীজির 2 মোবারক হাতে শুয়ে পড়েছে। ও ভাই, জোরে কোন সময় সুবহানাল্লাহ। এবার নবীজির মা নবীর দিকে তাকায় আছে, আর নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন। দুইজনের চোখে তাকায় আছে। নবীজির মায়ের 2 চোখ দিয়ে পানি পড়ছে। আম্মা জান আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? নবীজি চিল্লাচ্ছেন, কাঁদছেন কেন আম্মা জান? নবীজির মা 3টা বাক্য বলেছেন। প্রথম বাক্য মায়ের কথা নবীর জন্য, কুল্লু জাদীদিন বা, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হবে। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, হে মুহাম্মদ প্রত্যেক জীবিত মানুষ একদিন মৃত হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট আমি আমেনার বিশ্বাস, এই দুনিয়ার ভূখণ্ডে আমি এমন এক সন্তান জন্ম দিয়েছি যে সন্তান পুরো পৃথিবীটাকে আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। এই কথা বলে নবীজির মা নবীজির কোলেই শেষ, ওখানেই শেষ, লাশ হয়ে গেলেন। আমি যখন ওমরাহ করতে গেলাম, আমি অবাক হলাম নবীর মায়ের কবরটা দিয়েছে কেমনে সিরাজগঞ্জের ভাইরা। চতুর্পাশে পাথর আর পাথর। ইস, কত কষ্ট করে কবর দিয়েছে নবীর মায়ের কবরটা। তো হাদিসে আসছে, কবর দেওয়ার পর নবীজির মায়ের কবর হচ্ছে এইটা। তো ইস, এই দেখেন আমার এই কপাল দেখেন। নবীজি মায়ের কবরের সামনে এই কপালটা এমনে দিয়েছে, মায়ের কবরের মাটিতে কপালটা ঠেকাই দিয়েছে, আর 2 হাত দিয়ে ছোট্ট করে কবরের মাটি ধরে আছে। আর বলছে, আম্মা আপনি কোথায় গেলেন? আম্মা আপনি ওঠেন, আম্মা আপনি ওঠেন, আমার সঙ্গে বাসায় চলেন। নবীজি তো বুঝে নাই যে আমার মা জীবন আর কখনো ফেরত আসবে না আমার কাছে। আয় হায়, উম্মে আইমান দাসী ছিল সঙ্গে। নবীর ডান হাত ধরে ছেঁচড়ে পাহাড় থেকে নিচে নিয়ে আসছে। ইয়া মুহাম্মদ চলো আমার সাথে। সেই দূর পর্যন্ত চলে গেছে। আবার নবীজি উম্মে আইমানের হাতকে এমনে ধাক্কা দিয়েছে। ধাক্কা দিয়ে, মা
চিৎকার দিয়ে আবার মায়ের কবরে চলে আসছে। সেই যে চলে গেল নবীজি মায়ের কবর থেকে দীর্ঘ 57 বছর পর আমার প্রিয় নবীজি মায়ের কবরে আবার আসছে। আচ্ছা, আপনাদের কারো কারো বাচ্চা আছে না বাসায়? বাচ্চা, আমার একটা ছোট্ট বোন আছে, নাম হচ্ছে বুশরা। হয়তো ফেসবুক অনেকে দেখলে দেখতেও পারে। আমি খুব খেয়াল করেছি না, আমি আমার বোনের কথা বলা মূল উদ্দেশ্য না, আমার মূল উদ্দেশ্য তাফসীর। ছোট্ট বাচ্চা বলছে, আব্বা আমি আইসক্রিম খাবো। আপনি বলেন খবরদার, না না শীতকাল, খেলে ঠান্ডা লেগে যাবে, না না খবরদার, যাও যাও যাও। দেখবেন বাচ্চারা কেমনে কাঁদে। মুরব্বীরা আম্মারা আমার দিকে তাকান, বাচ্চা দেখবেন যে ওই, আমি দেখাই না আপনারা বুঝবেন ভালো, ওই দুই হাঁটু আছে না, হাঁটু এমনি তুলে দেয়, আমি তুলতে পারছি না, তোলার পরে এই বরাবর নিয়ে আসে, আর এই দুই হাতটা এমনি দিয়ে, ঠিক আছে কিনা বলে, কি বলে, আমাকে আইসক্রিম না দিলে আমি কোথাও যাবো না, আমাকে আইসক্রিম দেওয়াই লাগবে। আমার বোন এভাবেই কান্দে। আমার নবীজি বাচ্চার মতো হয়ে গেছে। 63 বছরের শেষ হায়াত, শেষ জীবন, নবীর মায়ের কবরের সামনে এসে দুই হাঁটু এমনি তুলেছে, এমনি দুই হাত দিয়ে কাঁদছে নবীজি, হাওমা করে নবীজির মায়ের কবরের সামনে। আর নবীজি ওই সময় যে বাক্যগুলো বলেছেন মায়ের জন্য, আমি যদি এটা বলি আপনাদের কলিজায় গিয়ে প্রত্যেকটা বাক্য আঘাত করবে। আল্লাহু আকবার। 3টা বাক্য নবী বলেছেন। এক, যুবকরা কান খাড়া করো, কারে আপন ভাবো? গার্লফ্রেন্ডকে আপন ভাবো? আরে বেটা, বিপদে পড়লে তোমার বাপ মা ছাড়া হারিকেন দিয়ে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আমার যুবক, গার্লফ্রেন্ড তো আজ আছে কাল নাই, আর বাপ মা এমন এক দামি সম্পদ, বাপ মায়ের মতো নিঃস্বার্থ ভালো আল্লাহর জমিনে কেউ বাঁচতে পারে না। যুবক ভাইরা আমার, নবীজি বলছে, আম্মা জান, ও কলিজার টুকরা আম্মা জান, আপনি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমি মুহাম্মদ হারে হারে টের পেয়েছি, মায়ের মতো আল্লাহর জমিনে ভালো সন্তানকে আর কেউ বাঁচতে পারে না, ঠিক কিনা? 2 নাম্বার কথা, আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন, আমি মুহাম্মদ আপনার এত খেদমত করতাম, এত সেবা করতাম, ইতিহাসের পরে ইতিহাস লেখা হতো, মুহাম্মদ নামে একজন যুবক তার মায়ের এত খেদমত করেছে, যার ব্যাখ্যা করা লিখে শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর কথা, আপনারা সবাই মাওলানা তারিক জামিল, পাকিস্তানের একজন বড় আলেম, তারিক জামিল নাম শুনেছেন কেউ কেউ? এদিকে এদিকে এদিকে। আমার জামা হচ্ছে এই যে ব্লু কালার, ভিন্ন কালার, চাদর এক কালার, রং ঢং আমাদের বেশি, বাট তারিক জামিলের কোনো রং ঢং নাই, অলওয়েজ সাদা জামা, সাদা পাগড়ি। উনি এই মায়ের কথা বলতে গিয়ে কাঁদছিলেন, আর একটা হাদিস উনি উর্দুতে বললেন, আমি উর্দুতে কোট করছি, then I will translate in Bangla, then আমি বাংলায় বলবো। উনি বলছেন, मेरे नबी ने माँ की कब्र के सामने कहा, आय अम्मा जान, अगर तुम दुनिया में जिंदा होते, अगर तुम दुनिया में जिंदा होते और मैं इशा की नमाज में खड़ा होता और मैं कहता अल्लाहु अकबर, मैं सना पढ़ रहा हूं, मैं क़िरात पढ़ रहा हूं, और उधर से मेरी माँ की आवाज आई या मोहम्मद, तो मैं मोहम्मद नमाज छोड़ देता और मैं साथ ही साथ कहता लब्बैक अम्मा जान। এই কথার মর্ম আপনি কেমনে বুঝবেন? আম্মা জান, যদি আপনি দুনিয়ায় বেঁচে থাকতেন আর আমি নামাজ পড়তাম, আল্লাহু আকবার, ইশার নামাজ, আমি কিরাত পড়ছি, নামাজ পড়ছি, পাশের ঘর থেকে আওয়াজ আসলো ইয়া মুহাম্মদ, আমি মুহাম্মদ নামাজ সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে বলতাম, ও আম্মা জান, আপনার মুহাম্মদ আপনার খেদমতে এখন পর্যন্ত হাজির হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দিব আপনার খেদমতের জন্য। আয় হায় হায়, নবীর মা মাত্র 6 বছর বয়সে শেষ। নবীজি এবার হাতিমে কাবার সাথে হেলান দিয়ে চুপচাপ কান্না করছে। এক সাহাবী, তার নাম হচ্ছে আনাস, এই বসো, বারবার উল্টো পাল্টা করে এখানে বসে বসে, হাজার মানুষ চুপচাপ, তুমি উল্টো পাল্টা করছো এখানে? মাছে বাজার মনে হয় মিয়া? ভালোবাসা বোঝার ট্রাই করো, বেশি ভালোবাসলে সস্তা হয়ে যায়, তাই না? আদর দিয়ে কথা বলি, মনে করছে হুজুর কিছু কয় না, থাপড়ায় দাঁত ফেলা দিবে একেবারে চুপ না বসে থাকলে। সিরাজগঞ্জের মাটি উল্টা পাল্লা করে ঠ্যাঙের হাত দিয়ে একটা বাকি থাকবে না। যুবক ভাইয়ারা আমার, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, মাফ চাচ্ছি ধমক দেওয়ার জন্য, চুপচাপ থাকো। আমার কলিজার টুকরা ভাইরা অনেক দূর থেকে আসছে, তাফসীর শুনে দোয়া করে আমরা
বাসায় ফিরে যাবো আমার যুবক ভাইরা। হেলান দিয়েছে কাবার সাথে। আনাস আসছে, নবী হে আপনার কি হয়েছে, আপনার চোখের কোঠায় পানি কেন? নবীজি বলছে, আনাস, জন্মের আগেই মা, জন্মের আগেই বাবা নাই, জন্মের পরে মা নাই, দাদাও নাই, আবু তালেব নাই, বিবি খাদিজা আমার একমাত্র কলিজার টুকরা বউ, সেও নাই। আমার সাহাবী আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম করা হচ্ছে, তার এক পা এক উটে বাঁধা হয়েছে, আর এক পা আর এক উটে বাঁধা হয়েছে, এক উট এই দিকে দৌড় দিয়েছে, আর এক উট এই দিকে দৌড় দিয়েছে, এমন চাপ লেগেছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পা দেহ থেকে আলাদা হয়ে খান খান হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার একজন সাহাবী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয় হায় হায়, এই কথা আমি কেমনে বলি, আমার লজ্জা লাগে, কিন্তু বলতে হবে, কি নির্মম ইতিহাস। সুমাইয়াকে সব সাহাবীরা, সব কাফেররা মিলে গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। না, এটা মুসলমানদের নাউজুবিল্লাহ হয় না, বলেন সবাই নাউজুবিল্লাহ। শুধু গণধর্ষণ করলে তো একটা সাবজেক্ট ছিল, এতটুকু নয়। এই সুমাইয়ার এক পা, হাত দেখেন, এক পা ডান দিকে দিয়ে পায়ে প্যারেক মেরেছে, প্যারেক, রক্ত ঢুকে প্যারেকটা ভিতর ঢুকে গেছে। বাম পা এই দিকে দিয়ে প্যারেক মেরে দিয়েছে। গণধর্ষণ করার পরে সুমাইয়ার লজ্জাস্থান থেকে ব্লিডিং হচ্ছে গণধর্ষণের জন্য, রেপের জন্য। কাফেররা দুই পা দুই দিকে প্যারেক দিয়ে বেঁধে দূর থেকে তীর নিক্ষেপ করে সুমাইয়ার লজ্জাস্থানকে ক্ষত বিক্ষত করে সুমাইয়াকে জায়গাতে শহীদ করে দিয়েছে। আয় হায়, একটা মেয়ের কষ্ট কি পরিমাণ হয়েছে আপনি জাস্ট ভাবেন। নবীজি কথা বলছে আর কাঁদছে, দুই চোখ দিয়ে পানি ঝরছে। তা আমি আসিফ কথা বলছি আপনাদের সঙ্গে, একবার আমি ডান দিকে তাকাই, একবার আমি ভাইদেরকে দেখি, ওদিকে দেখি, সবার দিকে আমি তাকাই। কথা বলতে গেলে ডান বাম আমাদের হওয়াই লাগে। তো আনাস নবীর কথা শুনতে শুনতে জাস্ট ফর আ সার্টেন মোমেন্ট, অল্প সময়ের জন্য জাস্ট মাথাটা হালকা নিচু করেছে, জাস্ট ফর ফিউ মোমেন্টস, জাস্ট ফর ফিউ সেকেন্ডস, অল্প সময়ের জন্য মাথা এমনে। ইস, নবীর কত কষ্ট, আহা কষ্ট নবীজির। চোখটা জাস্ট আবার তুলেছে। নবীর দুই চোখের কোঠায় একটু আগে পানি ঝরছিল, দেখছে নবীর চেহারা এখন হাসির দ্বারা ঝলমল করছে। বলো সবাই সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। এই যে একটা গাছের মালিক হয়ে গেলেন, আবার হয়ে গেলেন, আরেকবার পড়ো সবাই সুবহানাল্লাহ। ওরে ভাই, খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তো যখন তিনি যান, এক নম্বরে যান, ছুটি নিয়েছে আমার থেকে, যাও সমস্যা নাই ভাই, আমার যান। তো হাসি দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে হাসি কেন? নবীজি বলছে, আনাস, তুমি তো দেখো নাই, এই মুহূর্তে জিবরাইল এসে আমার উপরে হাউজে কাউসার নাজিল করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ার সময় এই হচ্ছে সেই হাউজে কাউসারের ইতিহাস, এই হচ্ছে শানে নুজুল। তবে হ্যাঁ, অনেক মুরব্বী আমাকে এখন একটা প্রশ্ন করতে পারে, যুবকও করতে পারে, যে হুজুর, নবীর সন্তান ছিল কয়টা? কন্ত সবাই, ছেলে 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 কয়টা ছিল? চারটা। চারটা ছেলে কি বেঁচে ছিল না মারা গেছে? নবীজির বউ মারা গেছে, চাচা মারা গেছে, দাদা মারা গেছে, চারটা ছেলেও মারা গেছে। তো কাফেররা বলছে, এই মুহাম্মদ, তোর বংশের তো লেজ কাটা, তাই তোর কোনো পুত্র সন্তান বেঁচে থাকে না। নাউজুবিল্লাহ পড়বেন না? তো নবীজির সন্তান হারিয়েছে, নবী খুব কষ্টে আছেন, খুব কষ্টে, হাতিমে কাবা ওর সাথে হেলান দিয়ে আছে। অথচ হাউজে কাউসার একটা হচ্ছে পানি। হাউজে কাউসারের সিরাজগঞ্জের ভাইরাটা কি? আচ্ছা, এখন বলবেন হুজুর, কোথায় সন্তান হারিয়েছে আর কোথায় পানি? পানির সঙ্গে তো সন্তানের কোনো মিল নাই। আল্লাহ জি বলতেন, নবী আপনার সন্তান একটা হারিয়েছে, আর একটা সন্তান দিলাম, টেক ইট অ্যাজ কনসোলেশন, এটা হচ্ছে আপনার সান্ত্বনা। হারিয়েছে সন্তান, দিচ্ছে পানি, মিল কোথায়? তাফসীরের ব্যাখ্যাটা কি হবে? এর ব্যাখ্যা আমি খুঁজে পেয়েছি মোট চারটা। বলে সবাই, কয়টা? এক। বুঝে শুনতে হবে যুবক ভাইরা আমার, খুব বুঝে। আল্লাহ বলছেন, নবী
আমি আল্লাহ আপনার 4 জন সন্তান দুনিয়ার থেকে উঠাই নিয়েছি, টেনশন করবেন না। এই 4টা সন্তানের পরিবর্তে আমি আল্লাহ পুরো বিশ্বে আপনার জন্য কোটি কোটি রুহানি সন্তান দান করে দিব। কোন সুবহানাল্লাহ। এখানে সবাই আমার নবীর উম্মত। আগামীকাল যদি বাংলাদেশে একজন নাস্তিক নবীর বিরুদ্ধে কটূক্তি করে, পুরো বাইতুল মুকাররম ঘেরাও হয়ে যাবে। যুবক ভাইরা আমার, 4 জন ছেলে নিয়েছি, টেনশন করবেন না। আরো কোটি কোটি রুহানি সন্তান দিয়েছি। 2, আমাদের দেশে পীর আছে না? একজন কয় আছে আছে, বাদ বাকিরা কেউ কয় না আছে না নাই। ভাইরে, সিরাজগঞ্জের ভাইরা কি বলবো, সব ভেজাল করে এই মহিলারা। কি করে আগে ঠিক বলো, আগে বল বুঝো। বাবার দরবারে গিয়ে, বাবা আমার একটা ছেলে লাগবে, বাবা মেয়ে লাগবে। আচ্ছা কম, ছেলে মেয়ে কি বাবা দিতে পারে? দিবে কে? বলো সবাই, কে দিবে? আচ্ছা আপনারা সিলেটের শাহজালাল মাজার নাম শুনছেন না সবাই? আমি গত বছর গেছি, তার আগের বছর গেছি। আমি একটা জিনিস দেখলাম, দেখবেন যে মাজারের ওই গেটের কাছে ফকির থাকে, থাকে না? ওদের হাতে কি থাকে? থালা বা প্লেট, হচ্ছে প্লেট। ঠিক বলছেন ভাই। দেখবেন যে শুরুতে ঢুকলেই দেন দেন একটু দেন, কিছু দেন, দেন দেন কিছু দেন। আচ্ছা মিয়া, আপনি পুরো বছরে গেছেন একবার, পুরো বছরে আমি গেছি একবার। আর ফকিরের বাচ্চা, ফকির সারা জীবন দরগাতেই আছে। ও যখন হাতটা পেতে থাকে, আমি আসিফ এটা মেসেজটা বুঝি দিল থেকে, যে দরবারের ফকির গেটের কাছে বসে বসে এটাই বুঝায় দেয়, বাবা যদি কিছু দেওয়ার মালিক হতো, তোর আগে আমি বড়লোক হয়ে যেতাম। বোঝে নাই? মহিলা বোঝে নাই। বাবা ছেলে দাও, বাবা মুরগি দিব, গরু দিব, টাকা দিব, সব দিয়ে দেয়। ইয়াহাবু লিমান ইয়াশা ওয়া ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা, ছেলে দেওয়ার মালিক আল্লাহ তাআলা।